مركز علوم القرآن مركز علوم القرآن অর্ধবার্ষিকী পরীক্ষার ছুটি চলতেছে। এই ছুটির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি কোরআনিক বিজয় দান করেছেন। কেউ কেউ এরকম নিয়ত করেছে যে আগামী 1 বছরের মধ্যে হাফেজ হওয়ার পরে তারপরে বাড়িতে যাবে। আবার কেউ কেউ এরকম নিয়ত করেছে এবছর যে কোনো প্রতিযোগিতায় তারা সেরা তালিকায় উত্তীর্ণ হয়ে পুরস্কার নিয়ে আব্বু আম্মুর কাছে ফিরে যাবে। তো এরকম অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে তারা মাদ্রাসায় উপস্থিত রয়েছে। এত বড় লম্বা ছুটি পাওয়ার পরেও তারা বাড়িতে যাচ্ছে না। مركز علوم القرآن مركز علوم القرآن আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি আসেন। উস্তাদ জি কি বিষয়ে আসলেন? উস্তাদ জি পুরস্কার নিয়ে আসছিলাম। মাদ্রাসা ছুটি চলতেছে, এখন কিসের পুরস্কার? উস্তাদ জি একটা প্রতিযোগিতায় গিয়েছিলাম আর কি। আমাদের মাদ্রাসায় ছাত্র পেলেন কোথায়? কিছু ছাত্র ছিল মাদ্রাসায়, আর গতকালকে আর কি রাতে যখন এই প্রতিযোগিতার বিষয়টা দেখলাম, তারপরে কিছু গার্জিয়ানদের ফোন দিয়েছিলাম এলাকার শিক্ষার্থীদের। জি জি। এরপরে তারা সকালে আসছিল, তাদেরকে নিয়ে গিয়েছিলাম প্রতিযোগিতায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাদেরকে নিয়ে গিয়েছিলাম প্রত্যেকে পুরস্কার পেয়েছে। তাই নাকি? জি আলহামদুলিল্লাহ। কারা কারা দেখি আসতে বলেন তো সবাইকে। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন সহ বোর্ড পরীক্ষায় একাধিকবার সেরা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বমানের হাফেজ গড়ার অন্যতম সফল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মারকাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারকাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত অভিভাবকগণ, শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের ভালোবাসার মানুষগণ, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর রয়েছে। মারকাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষার ছুটি চলতেছে। এই ছুটির মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি কোরআনিক বিজয় দান করেছেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, মারকাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকে ওয়েল কেয়ার গ্রুপ নিবেদিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কেরানীগঞ্জের অডিশনে শতাধিক কোরআন প্রতিযোগীদেরকে পিছনে ফেলে প্রতি গ্রুপে সেরা তালিকায় পুরস্কার নিয়ে আমাদের মাদ্রাসার জন্য গৌরব বয়ে এনেছেন। আমাদের সম্মানিত আমাদের কলেজের টুকরা সোনামণিরা যারা আজকের এই প্রতিযোগিতায় মার্কাজের জন্য সাফল্য বয়ে এনেছেন, তারা আমাদের সাথে উপস্থিত রয়েছে। আমরা আর সবচেয়ে ভালো লাগার একটা খুশির বিষয়, মাদ্রাসা ছুটি চলতেছে, আমাদের কিছু শিক্ষার্থী বাড়ি অনেক দূরবর্তী হওয়ায় তারা বাড়িতে যাচ্ছে না। কেউ কেউ এরকম নিয়ত করেছে যে আগামী 1 বছরের মধ্যে হাফেজ হওয়ার পরে তারপরে বাড়িতে যাবে। আবার কেউ কেউ এরকম নিয়ত করেছে এবছর যে কোনো প্রতিযোগিতায় তারা সেরা তালিকায় উত্তীর্ণ হয়ে পুরস্কার নিয়ে আব্বু আম্মুর কাছে ফিরে যাবে। তো এরকম অনেক বড় বড় চ্যালেঞ্জ নিয়ে তারা মাদ্রাসায় উপস্থিত রয়েছে। এত বড় লম্বা ছুটি পাওয়ার পরেও তারা বাড়িতে যাচ্ছে না। আর কিছু মেধাবী শিক্ষার্থী এরকম রয়েছে যারা বাড়িতে যাওয়ার পরেও কোরআন নিয়ে মেহনতের ক্ষেত্রে একবারের জন্য পিছপা হয়নি। গতকালকে আমাদের মারকাজ উলুমিল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের সম্মানিত জিম্মাদার হাফেজ কারি মাওলানা আবু হুরায়রা সাহেব হুজুর এই প্রতিযোগিতাটার নিউজ জানতে পেরেছে। তাৎক্ষণিক হুজুর এলাকার বেশ কিছু শিক্ষার্থী যারা ভালো মেধাবী শিক্ষার্থী, অর্ধবার্ষিকী পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছে, এদের অনেককেই ফোন দেওয়ার পরে বেশ কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসায় আজকে ফজরের পরে চলে আসছে। তারপরই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে আমাদের জিহান ইসলাম, সে এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অভিজ্ঞতায়, এর পূর্বে কখনোই সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। প্রথম প্রতিযোগিতায় সে মাশাআল্লাহ অনেক বড় সাফল্য বয়ে এনেছে। সরাসরি ফাইনাল রাউন্ডের জন্য তাকে এই ফাউন্ডেশনের সম্মানিত বিচারকগণ উত্তীর্ণ করেছে। পাশাপাশি আমাদের কলকাতা থেকে আগত মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, কলিজার টুকরা বাবা, এবছর 1 বছরের ফ্যামিলি ভিসা নিয়ে মাদ্রাসায় এসেছে। তার নিয়ত সে এই বছরের ভিতরে হিফজ সমাপনী করে এরপরে বাবা মার কাছে ফিরে যাবে। আমাদের মুজাহিদুল ইসলামও মাশাআল্লাহ এই প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি আমাদের হিফজ রিভিশন বিভাগের শিক্ষার্থী হাফেজ সুহানুর রহমান, সেও বাসায় ছিল, প্রতিযোগিতা শোনা মাত্রই সে মাদ্রাসায় চলে এসেছে। আমাদের সুহানুর রহমানও ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি আমাদের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল জিহাদ, সেও এই প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডের জন্য 10 পারা গ্রুপ থেকে নির্বাচিত হয়েছে। পাশাপাশি 30 পারা গ্রুপে সকল প্রতিযোগিতার মধ্যে আমাদের হাফেজ সাজিদুর রহমান দ্বিতীয় রাউন্ডে 30 পারা গ্রুপে সকল প্রতিযোগীর পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। পাশাপাশি 30 পারা গ্রুপ থেকে সকল প্রতিযোগীকে পিছনে ফেলে
তৃতীয় স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে স্নেহের ছোট ভাই হাফেজ তামিম ইকবাল এবং আমাদের মার্কাজে উলুমিল কোরআন মাদ্রাসার সবচেয়ে খুদে হাফেজে কোরআন, বিস্ময়কর হাফেজে কোরআন তাহমিদ আকন্দ, সে 10 পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। মাশাআল্লাহ, আমি তাদের সাফল্যে মাদ্রাসার একজন খাদেম হিসেবে, তাদের রুহানি পিতা হিসাবে অনেক বেশি সন্তুষ্ট। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের এই বিজয়ের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার তৌফিক দান করে। পাশাপাশি আমাদের আবু হুরায়রা সাহেব উস্তাদজি সহ মাদ্রাসার সকল উস্তাদজিরা যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রম মেধা দিয়ে এই কোরআনের ছোট্ট ছোট্ট পাখিদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের হাফেজ ও কোরআন হিসেবে গড়ে তুলতেছে, তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে উভয় জাহানে কল্যাণ এবং কামিয়াবি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।